الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘরে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গত কয়েক সপ্তাহ আগে আমরা ঈমান সংক্রান্ত একটু আলোচনা শুনেছিলাম। তো ঈমান সংক্রান্ত আলোচনা অনেক দীর্ঘ আলোচনা, তো এটা তো এক জুমায় আলোচনা করে শেষ করার মতো না। তো মাঝখানে হয়তো ভিন্ন অন্য কোনো আলোচনা আমরা শুনেছি। তো প্রথমে আমরা শুনেছিলাম যে ঈমান এটার প্রয়োজনীয়তা কতটুকু, যে দুনিয়ার বুকে যে একজন ঈমানদার মানুষ থাকা অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়ার টিকে রাখবেন। একজন ঈমানদারও যখন দুনিয়াতে থাকবে না তখন আল্লাহ তাআলা দুনিয়া রাখবেন না। তার মানে এই ঈমানদারদের জন্যই আল্লাহ তাআলা দুনিয়া টিকিয়ে রাখছেন। এবং পরকালের মুক্তির একমাত্র মাধ্যম হলো ঈমান। ঈমান ছাড়া দুনিয়ার সকল ভালো কাজও কেউ যদি করে তাহলে পরকালে সে মুক্তির আশা করতে পারে না ঈমান ছাড়া। আর ঈমান যদি থাকে, দুনিয়ার কোনো ভালো কাজ না করলেও যদি সে একেবারে সামান্য ঈমান নিয়েও আল্লাহ তাআলার দরবারে উপস্থিত হতে পারে, মানে মূল ঈমানটা, তাহলে সে দুনিয়ার এই নেক কাজ না করার কারণে তার শাস্তি ভোগ করতে করতে একসময় সে জাহান্নাম থেকে মুক্তি পাবে। এই জন্য ঈমানের মূল্যই সবচেয়ে বেশি। এবং আগের সপ্তাহে আলোচনা হয়েছিল যে ঈমান এটা শুধু মৌখিক বিষয় না, এটার সম্পর্ক অন্তরের সাথে, এটা বংশগত বিষয় না, এটার সবার যার যার ঈমান তার মেহনত করে অর্জন করতে হয়। বাপের ঈমান, দাদার ঈমান নাতির জন্য ছেলের জন্য যথেষ্ট না। এবং আমরা এটাও শুনেছি যে ঈমান এটা সাময়িক না, এটা সার্বক্ষণিক। যে কোনো একটা বয়স পর্যন্ত ঈমান লাগবে না, অথবা কোনো একটা বয়স পর্যন্ত ঈমান হইলে চলবে, এরপরে আর লাগবে না, অথবা দিনে রাতের কোনো এক সময় ঈমান থাকবে, পরে ঈমান লাগবে না, অথবা শুধু মসজিদে লাগবে, অন্য সময় লাগবে না। ঈমানের বিষয়টা এমন না, ঈমান এটা সার্বক্ষণিক আমল, এটা আমরা আগে শুনেছি। তো আজকে আমরা ঈমান সংক্রান্ত ঈমানের যে আরকানগুলি আছে, যে মূল রোকন, মূল বিষয়, এই বিষয়টা আমরা একটু শুনব। তো আমি আপনাদের সামনে যে কোরআনে কারিমে যে আয়াতটি তেলাওয়াত করেছি, এই আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 4টা রোকন বলেছেন। তো ঈমানের মোট 6টা বা 7টা, মূল 6টাই, কিন্তু 2টাকে কেউ আলাদা আলাদা করলে 7টাও হইতে পারে। তো ঈমানের 6টা বা 7টা রোকন, তার মধ্যে এই আয়াতের যতটুকু অংশ, পুরো আয়াত তেলাওয়াত করিনি, এই আয়াতের অংশের মধ্যে আল্লাহ তাআলা 4টা রোকনের কথা বলেছেন। এছাড়া অন্যান্য আয়াতের মধ্যে বাকি রোকনের কথাও আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মির রুসুলিহি। এখানে আল্লাহ তাআলা বলেছেন আমানার রাসূল, রাসূল ঈমান এনেছেন, বিল্লাহি আল্লাহ তাআলার প্রতি, ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলার ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি এবং আল্লাহ তাআলা যত কিতাব নাজিল করেছেন আসমানি কিতাব, অর্থাৎ আসমানি কিতাব সমূহের প্রতি, এবং ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি
আমানতু বিল্লাহি ওয়া আমানা রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এরপরে আল্লাহ তাআলা বলেছেন লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি, যে রসুলের প্রতি ঈমান আনতে হবে কিভাবে, এটার বিশ্লেষণ পরে আসবে। যে এখানে একটা পদ্ধতি বলেছে যে রসুলের প্রতি ঈমান আনার ক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না, সকল রসুলের প্রতি আমরা বিশ্বাস করি। তো আল্লাহ তাআলার প্রতি ঈমান, আল্লাহ তাআলার প্রতি ঈমানের কি অর্থ? আমি শুধু মৌখিকভাবে বললাম যে আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলাম, এতটুকুই শুধু আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা যথেষ্ট? আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করলাম। কোরআনে বিক্ষিপ্তভাবে বিভিন্নভাবে আল্লাহ তাআলার প্রতি ঈমানের বিশ্লেষণ করা হয়েছে। একত্ববাদে বিশ্বাসী যারা, তারা ছাড়া আরও অন্যান্য যে ফেরকাগুলি আছে, বিভিন্ন বাতিল ফেরকা, তাদের যে বিশ্বাস মৌলিক কিছু কিছু এখানে কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এর ব্যাপারে আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলা এক। এটাই স্বাভাবিকভাবে আমরা বিশ্বাস করি, সবাই আমরা এটাই জানি যে আল্লাহ তাআলা এক। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুল লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। এই এক বোঝানোর জন্য এখানে আল্লাহ তাআলা কোরআনে দুইটা শব্দ ব্যবহার করছেন, ওয়াহিদুন আহাদুন। তো এখানে আল্লাহ তাআলা ওয়াহিদুন বলছেন। ওয়াহিদুন হলো এমন সত্তা যার দ্বিতীয় আছে। তাহলে এখানে যে আল্লাহ তাআলা যে এক বলা হলো, তার মানে কি আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকজন আছে? না, ওয়াহিদুন যার দ্বিতীয় আছে। এই জন্য যে ওয়াহিদুন বলার পরে যেখানে আল্লাহ তাআলাকে কোরআনে কারিমে ওয়াহিদুন বলা হয়েছে, সেখানে ওয়াহিদুনের পরে এমন কিছু সিফাত বা এমন কিছু গুণ নিয়ে আসা হয়েছে যেটা কোনো মানুষের জন্য ফিট হয় না, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর জন্য সেটা হইতে পারে না, সেটা একমাত্র আল্লাহ তাআলার জন্যই। এজন্য যাতে কেউ সানি দ্বিতীয় অন্য কোনো সত্তা না বোঝে, এই জন্য আল্লাহ তাআলার এখানে গুণ বয়ান করা হয়েছে। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের উপাস্য এক উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। তিনি ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, তিনি দয়াময় দয়ালু। রহমান রহিমের ব্যাখ্যা অনেক বিশাল, এই ব্যাখ্যা যাব না। এরপরে যে আল্লাহ তাআলা এক, এটা দলিল আল্লাহ তাআলা দিয়েছেন ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস ওয়া মা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মাইন ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা ওয়া বাথা ফীহা মিন কুল্লি দাব্বা ওয়া তাসরিফির রিয়াহি ওয়াস সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ লাআয়াতিন লিকাওমিন ইয়াকিলুন। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, এটা তো আল্লাহ তাআলার কথা। আল্লাহ তাআলা মানে কোরআনে বলছেন আল্লাহ তাআলা এক, তাই আমরা বললাম। তো এরপরের যে আয়াতটা, এটাও কোরআনের আয়াতই, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু চিন্তার মানে আমরা চিন্তা করে বুঝতে পারি এমন কিছু যুক্তি আল্লাহ তাআলা এখানে দিয়েছেন। যেমন আকাশ থেকে বৃষ্টি পড়ে, এটা দুনিয়া কোনো সরকার বা কোনো বাদশাহ বা কোনো ক্ষমতাধর ব্যক্তির পক্ষে কি সম্ভব যে কোনো এলাকায় বৃষ্টির প্রয়োজন আর তার কাছে চাইলে সে বৃষ্টি আকাশ থেকে নাজিল করে দেবে? অথবা বৃষ্টি হইতেছে, মানে এটা কোনো ব্যক্তি বা কোনো সরকার বা কোনো গোষ্ঠীর পক্ষে কি সম্ভব যে বৃষ্টি হইতেছে না, এখন বৃষ্টি প্রয়োজন নেই, সে বৃষ্টি বন্ধ করে দেবে? এটা সম্ভব না। বাতাস প্রবাহিত করা, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব না। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রায় ৬টা-৭টা বিষয়ের কথা বলছেন, যে বিষয়গুলো একমাত্র আল্লাহ তাআলাই করেন। দুনিয়ার কোনো ব্যক্তি বা গোষ্ঠী কেউ দাবি করে না যে সে এটা করতে পারে বা করে। কোনো সরকারের পক্ষে এটা সম্ভব না যে যেখানে প্রয়োজন বৃষ্টি দেবে, যেখানে প্রয়োজন রৌদ্র দেবে। এখন দিন আছে, কোনো সরকারের পক্ষে সম্ভব না যে এখন এটাকে রাত্র বানায় ফেলবে। আবার যখন রাত্র হয়ে যায়, যে কোনো সরকারের পক্ষে সম্ভব না যে এখন মানে সবার বাচ্চাদের সময় তো দিনটাকে একেবারে ১৬-১৭ ঘন্টা বানায় ফেলবে, রাত্র আরো কমায় ফেলবে, এটা সম্ভব না। আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন যে সিজনে যতটুকু দিনের জন্য ততটুকু দিন, যতটুকু রাত্রির জন্য ততটুকুই রাত্র। তো আল্লাহ রাব্বুল আলামিন যে এক, এগুলি একমাত্র আল্লাহ তাআলা একাই করেন। এই কিছু সিফাত আল্লাহ তাআলা এখানে বয়ান করা হয়েছে। এরপরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দেওয়া হয়েছে, যেখানে আল্লাহ তাআলা বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, আপনি বলুন যে আল্লাহ তাআলা একক। এখানে এক অর্থ না একক, একক যার মানে কোনো দ্বিতীয় নাই, যার কোনো দ্বিতীয় হতে পারে না। মক্কার মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে তারা প্রশ্ন করতে লাগলো যে আমরা যেই
মূর্তির পূজা করি, আমরা যে দেবদেবীর পূজা করি, এগুলি তো কোনোটা স্বর্ণের তৈরি, কোনোটা রূপার তৈরি, বা কোনোটা মাটির তৈরি, কোনোটা পিতলের তৈরি, কাঁসার তৈরি। তো তুমি যে রবের দিকে আমাদেরকে আহ্বান করছো, দাওয়াত দিচ্ছ, তো তিনি কিসের তৈরি? আবার কেউ কেউ জিজ্ঞাসা করলো যে আমাদের এই মূর্তিগুলির বংশ পরম্পরা আমাদের জানা আছে, তো তোমার রবের বংশ পরম্পরা কি? তো এটার জবাবে আল্লাহ তাআলা এই সূরা ইখলাস নাজিল করছেন। তো এখানে আল্লাহ তাআলা বলছেন, রাসূলকে বলছেন যে আপনি জানিয়ে দিন, আপনি বলুন, আল্লাহু আহাদ, তিনি আল্লাহ, তিনি একক, যার কোনো দ্বিতীয় নাই। কিন্তু এটা তো আমাদের মুসলিমদের বিশ্বাস, আমরা এটা বিশ্বাস করি। যারা মুসলিম না, যেমন নাসারারা, তারা তিন খোদায় বিশ্বাস করে। তারা বলে যে না, আল্লাহ এক না, আল্লাহ তিনজন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, মারিয়াম আলাইহিস সালাম ও আল্লাহ। তাহলে মারিয়াম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং আল্লাহ তাআলা তিনজন, তিন খোদা। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, নিশ্চয়ই তারা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ তাআলা তিনজনের একজন। তো এই তিনজনের একজনের তো কোনো মুসলিমের বিশ্বাস না। মুসলিমের বিশ্বাস আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক, যার কোনো দ্বিতীয় নাই। কিন্তু নাসারারা বিশ্বাস করে যে না, আল্লাহ তাআলা তিনজনের একজন। এই নাসারারাই এই খ্রিস্ট ধর্ম প্রচার করে আমাদের দেশে বিভিন্ন সীমান্তবর্তী এলাকা। তারা ঈসা আলাইহিস সালামকে, মানে ঈসা আলাইহিস সালাম মুক্তিদাতা, ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এগুলি প্রচার করে। অথচ আমাদের বিশ্বাস হলো আল্লাহ তাআলা এক, একক, আল্লাহ তাআলা কোনো দ্বিতীয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন খ্রিস্টানদের ব্যাপারে বলছেন, ইয়া আহলাল কিতাব লা তাগলু ফি দীনিকুম গায়রাল হাক্কি, হে কিতাবীরা, তোমরা আল্লাহ তাআলা তোমাদের দ্বীনের ব্যাপারে তোমরা বাড়াবাড়ি করবে না। এই আয়াতের শেষের দিকে বলছেন, ওয়ালা তাকুলু সালাসা, এবং তোমরা তিন খোদা বলিও না, তোমরা বলিও না যে আল্লাহ তাআলা তিনজন। ইনতাহু খায়রান লাকুম, তোমরা এই তিন খোদা, এই বিশ্বাস থেকে তোমরা বিরত থাকো, তোমাদের জন্য কল্যাণকর হবে। এটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানাই দিয়েছেন। কেন জানাই দিয়েছেন? যাতে তাদের ওই অপপ্রচারের কারণে আমরা তাদের খপ্পরে পড়ে আমরা আমাদের ঈমান হারা না হয়ে যাই। আল্লাহ তাআলা আমাদেরকে জানাই দিয়েছেন, লাকাদ কাফারাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসা, যে নিশ্চয়ই তারা, অবশ্যই তারা কাফের হয়ে গেছে যারা বলে যে আল্লাহ তাআলা তিনজনের একজন। কিন্তু আমাদের মুসলিম বিশ্বাস হলো হুয়াল্লাহু আহাদ, আল্লাহ তাআলা একক। আমাদের বিশ্বাস আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অনভাবেক্ষী। কিন্তু মুশরিকদের বিশ্বাস, মুশরিকরা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে মুশরিকরা তারা আল্লাহ তাআলাকে মানে কিন্তু আল্লাহ তাআলার সাথে শরীক করে। তারা বলে যে আল্লাহ তাআলা মুখাপেক্ষী, যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় না, নৈকট্য অর্জনের জন্য দেবদেবীর পূজা করা লাগে। যে তারা বলে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এই মূর্তিগুলির পূজা করি শুধু এই জন্য যে এই মূর্তিগুলি আমাদেরকে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করাই দিবে, আল্লাহ তাআলার নৈকট্য অর্জন বানাই দিবে। তো আল্লাহ তাআলার নৈকট্য হওয়ার জন্য কি আল্লাহর কাছে ইবাদত করলে যথেষ্ট না? তো তারা মনে করে যে না, আল্লাহ তাআলা যথেষ্ট না, বরং মূর্তির পূজা করতে হবে। আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ তাআলার সমকক্ষ কেউ নাই, দুনিয়াতে নাই, পরকালেও নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, যে তোমরা আল্লাহ তাআলার সমকক্ষ স্থির করিও না। কিন্তু মুশরিকরা আল্লাহ তাআলার সমকক্ষ নির্ধারণ করে। সূরা আনআমের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া জাআলা যুলুমাতি ওয়ান নূর সুম্মাল্লাযীনা কাফারু বিরাব্বিহিম ইয়াদিলুন। এখানে কাফারু দ্বারা মুশরিক উদ্দেশ্য। সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি আসমান সমূহ জমিন সৃষ্টি করেছেন, যিনি আলো অন্ধকার সৃষ্টি করেছেন। অতঃপর কাফেররা আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করা, ইয়াদিলুন, আল্লাহ তাআলার বরাবর, আল্লাহ তাআলার মতো একজনকে আল্লাহ তারা সাব্যস্ত করে। আমরা বলি আল্লাহ তাআলার মতো কেউ নাই, তারা বলে যে না, আল্লাহ তাআলার মতো আছে। আল্লাহ তাআলার মতো কিভাবে তার করা? আমরা তো এক আল্লাহর ইবাদত করি, তারা এরকম শত শত কোটি কোটি উপাস্যের পূজা করে। এই যে আমাদের সমাজে যারা হিন্দু আছে, তারা তুলসী গাছের পূজা করে, গরুর পূজা করে, বট গাছের পূজা করে, এরকম আরো অনেক কিছু পূজা করে।
মানে কোনো কিছুর মাঝে কোনো কিছু একটা ফজিলত দেখলেই তারা সেটা নিচে মাথা নত করে দেয়। এটা তো আমাদের দেশের হিন্দু বা মুশরিকরা, কিন্তু আমরা মুসলমানরা কিসের পূজা করি? আল্লাহ ছাড়া। আমরা নামে তো অনেকে আছি, আমরা নামে মুসলমান, সব কিছুতে মুসলমান, কিন্তু আমরা মাজারে যায় দেখা গেছে পিসাবের মাজারে কবরে সিজদা করে দিই। তো এটাও একেবারে সরাসরি শিরিক। আমি যদি মনে করি যে এই পিসাব এই আল্লাহর ওলি যিনি মারা গেছেন আল্লাহর ওলি, এটা তো কোনো সন্দেহ নাই, কিন্তু ওনার যে কিছু করার ক্ষমতা আছে এটা যদি বিশ্বাস করি, তাহলে ওই তাকে আমি আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করাইলাম, তাহলে আমিও শিরক করে ফেলাইলাম। আমরা সেই রাজশাহী গেছি, ওখানে দেখছি মাজারের মধ্যে লেখা আছে সিজদা করা শিরক, সিজদা করবেন না, কিন্তু ওখানে খাদেম সাহেব বসেও আছে, কিন্তু মানুষ সিজদা করতেছে, নিষেধ করতেছে না, লিখে দিয়েছে, তারপরে সিজদা করতেছে। একেবারে ওই মাজার পর্দা দিয়ে আবৃত করা ঢাকা, ওই পর্দা ওঠা মাজারের পায়ের নিচে মাথা টুকে একবার বসে রয়েছে। তো এটা তো একেবারে স্পষ্ট শিরিক। আমাদের দেশের যে মাজারগুলি আছে এগুলো যদি আমরা খেয়াল করি তাহলে দেখবো যে এখানে অনেক কিছু এমন হয় যেগুলি শিরিক। আমরা যারা খাঁটি মুসলমান, আমাদের অজান্তে আমরা এমন অনেক কিছু করে ফেলি যেটার দ্বারা শিরিক হয়ে যায়। এই জন্য শিরিক কিছু আছে স্পষ্ট শিরিক, কিছু আছে অস্পষ্ট শিরিক, শিরকে খুফি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শিরিক থেকে পানাহ চাইছেন আল্লাহ তাআলার নিকট, স্পষ্ট শিরিক থেকে পানাহ চাইছেন এবং অস্পষ্ট শিরিক থেকে পানাহ চাইছেন। আমরা তো ইচ্ছাকৃতভাবে জেনে শুনে কেউ মানে আল্লাহ তাআলার সমকক্ষ দাঁড় করায় না, কিন্তু মুশরিকরা তারা জেনে শুনে ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, তারা জানে যে আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই, তারপর আল্লাহ তাআলা সমকক্ষ দাঁড় করায়। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জেনে শুনে আল্লাহ তাআলা সমকক্ষ দাঁড় করায় না। তো আল্লাহ তাআলা সমকক্ষ কেউ নাই। আল্লাহ তাআলা কারো পিতাও নন, কারো পুত্রও নন। দুনিয়াতে সাধারণত মানুষ সন্তান গ্রহণ করে দুই কারণে। একটা হলো যে নিজের দুর্বলতার সময়, বার্ধক্যের সময় সন্তানের সহযোগিতা নেওয়ার জন্য, আর একটা হলো নিজের বংশ পরম্পরা দুনিয়াতে বাকি রাখার জন্য। কিন্তু আল্লাহ তাআলার তো এগুলি কোনো কিছু প্রয়োজন নেই। আল্লাহ তাআলার কি সহযোগিতার প্রয়োজন আছে নাকি? আল্লাহ তাআলার সহযোগিতার প্রয়োজন নেই, এই জন্য আল্লাহ তাআলার সন্তানের প্রয়োজন নেই। আল্লাহ তাআলার বংশের নাই, বংশ পরম্পরার প্রয়োজন নেই। তো আল্লাহ তাআলা কারো পিতাও নন, কারো পুত্রও নন। তো এটা তো আমাদের বিশ্বাস। কিন্তু ইহুদিরা বলে উযাইর ইবনুল্লাহ, উযাইর আলাইহিস সালাম নবী, উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী। ইহুদিরা বিশ্বাস করে যে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। কিন্তু কোরআনের ভিতরে সূরা ইখলাসের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার পিতা, আল্লাহ তাআলা নিজে কারো পিতা নন এবং আল্লাহ তাআলার পুত্রও নাই। তো ইহুদিরা বলে উযাইর আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র, খ্রিস্টানরা বলে ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, যে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পুত্র। আবার মুশরিকরা কি বলে? মুশরিকরা বলে যে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। তো সন্তান গ্রহণ করছেন ওয়াকালু তাহাদাল্লাহু ওয়ালাদা, যে তারা বলে আল্লাহ তাআলা সন্তান গ্রহণ করছেন। এখানে শুধু সন্তান গ্রহণ করার কথা আছে। অন্য আয়াতে তারা বলে যে মানুষ সাধারণত যাদের মানে তাদের নিকট পুত্র সন্তানের খুব মূল্যায়ন ছিল মক্কার মুশরিকদের নিকট। এই জন্য কন্যা সন্তান নিজেদের মানে কন্যা সন্তান হলে সে কন্যা সন্তানের বাপকে পরিচয় দিতে চাইতো না। এই জন্য তারা বলতো আল্লাহ রাব্বুল আলামিন কন্যা সন্তান গ্রহণ করছেন। তারা বলতো ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা। ওয়াজআলুনা লিল্লাহিল বানাতি সুবহানাহু ওয়া লাহুম মা ইয়াশতাহুন, তারা বলতো যে ফেরেশতারা হলো আল্লাহ তাআলার কন্যা। ওয়া লাহুম মা ইয়াশতাহুন, তার মানে অন্য জায়গায় আছে ওয়াজআলুনা লিল্লাহি মা ইয়াকরাহুন, তারা যেটা অপছন্দ করে সেটা আল্লাহ তাআলার জন্য তারা নির্ধারণ করছে। তারা কন্যা নিজের জন্য অপছন্দ করে, এই কন্যারা আল্লাহ তাআলার জন্য দিয়েছে, এবং তারা নিজেদের জন্য যেটা পছন্দ করে সেটা নিজেদের জন্য সাব্যস্ত করে। তো মুশরিকরা আল্লাহ তাআলার জন্য কন্যা সন্তান সাব্যস্ত করে, ইহুদিরা আল্লাহ তাআলার জন্য পুত্র সাব্যস্ত করে, নাসারা আল্লাহ তাআলার জন্য পুত্র সাব্যস্ত করে। আর আমরা বলি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ তাআলার পুত্র নাই, আল্লাহ তাআলা কারো পিতাও নন। আল্লাহ তাআলা কারো পিতাও নন, কারো পুত্রও নন। আল্লাহ তাআলার কোনো পিতাও নাই, আল্লাহ তাআলা কারো পিতাও নন। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন যারা আল্লাহ তাআলার জন্য পুত্র মানে সন্তান সাব্যস্ত করে তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন
আন দাউ লির-রহমানি ওয়ালাদা ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। তোমরা আল্লাহ তাআলার জন্য সন্তান দাবি করো, সন্তান সাব্যস্ত করো, অথচ আল্লাহ তাআলার জন্য সন্তান সাব্যস্ত করা এটা উচিত না। ওয়া মা ইয়ানবাগি লির-রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা। ওয়া কুলিল হামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনায-যুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন তাদের ব্যাপারে, যারা আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে তাদেরকে আল্লাহ তাআলা রাসূলকে বলতে বলছেন যে আপনি তাদেরকে জানিয়ে দেন আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদান, যে সকল প্রশংসা আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলা কোনো সন্তান গ্রহণ করেন নাই। ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলকি, আল্লাহ তাআলার রাজত্বে, আল্লাহ তাআলার কর্তৃত্বে কেউ শরীক না, কেউ অংশীদার না। যে কোনো কিছু আল্লাহ তাআলা করছেন সেখানে এমন না যে আল্লাহ তাআলা কারো সহযোগিতা নিয়েছেন, আল্লাহ তাআলা একাই করছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, সূরা ইখলাসের মধ্যে আমরা পড়েছি আল্লাহ তাআলা কারো পিতাও নন, আল্লাহ তাআলা কারো পুত্রও নন। আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন লাইসা কামিথলিহি শাই, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। আল্লাহ তাআলা যেহেতু পিতা না, পিতা হলে তো পুত্রের সাদৃশ্য থাকে, পিতার মধ্যে, পুত্রের মধ্যে পিতার সাদৃশ্য থাকে। অনেক সময় দেখা যায় যে মানে সন্তান দেখলে মানুষ বুঝতে পারে তুমি অমুকের ছেলে না, মানে সন্তান দেখে বলে যে অমুকের ছেলে, সন্তানকে চেনে না কিন্তু পিতাকে চেনে। তো আল্লাহ তাআলা কারো পিতাও না এবং কারো পুত্রও না, এবং আল্লাহ তাআলা মতো কেউ নাই, কোনো কিছু নাই, কোনো ব্যক্তি না, কোনো বস্তু না। লাইসা কামিথলিহি শাই। আল্লাহ তাআলা কেমন? আল্লাহ তাআলা যেমন আল্লাহ তাআলা সেরকম। আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের বিশ্বাস এটাই যে আল্লাহ তাআলাকে দুনিয়াতে কেউ দেখে নাই, দেখতে পারবে না, পরকালে আমরা দেখতে পারবো আল্লাহ রাব্বুল আলামিনকে। আল্লাহ তাআলার কোনো শরীক নাই, লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার ব্যাপারে বলেছেন লা শারীকা লাহু, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। কোরআনের আয়াত, আল্লাহ তাআলার কোনো শরীক নাই। ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এবং এই একত্ববাদের ব্যাপারেই আমি আদিষ্ট হয়েছি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন যে এই একত্ববাদের প্রচারের জন্য, এই একত্ববাদ, আল্লাহ তাআলার কোনো শরীক নাই, আল্লাহ তাআলা এক, এই দাওয়াত নিয়েই আমাকে প্রেরণ করা হয়েছে, আমাকে আদেশ করা হয়েছে। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, আর আমিই প্রথম মুসলিম। এজন্য আমাদের সকলের আল্লাহ তাআলার ব্যাপারে আমাদের কি আকীদা পোষণ করা দরকার। এরকম কোরআনের আয়াতের মধ্যেই এরকম আরো অনেক আকীদা আছে। তো এখানে কয়েকটা বলা হলো যে আল্লাহ তাআলা এক, আল্লাহ তাআলা একক, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, কারো মুখাপেক্ষী না, আল্লাহ তাআলা সমকক্ষ, কেউ কোনো কিছু নাই, আল্লাহ তাআলা কারো পিতা না, আল্লাহ তাআলা কারো পুত্র না, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। এই সংক্ষিপ্ত বিষয় হলাম আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের বিশ্বাস। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের এই বিশ্বাসগুলি রাখতে হবে। তো বলতেছিলাম যে ঈমানের আরকান, এক নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস, দুই নম্বর হলো আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস। আল্লাহ রাসূলের প্রতি কি বিশ্বাস? আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের প্রতি আমাদের বিশ্বাস হলো যে আল্লাহ তাআলার রাসূল সর্বশেষ রাসূল। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন, কিন্তু তিনি শেষ নবী। ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি রাসূল এবং শেষ নবী। তাহলে আমাদের নবী শেষ নবী, এটা কোরআনে বলতেছে। এখন কেউ যদি বলে যে না শেষ নবী না, অথবা এখানে ভিন্ন অপব্যাখ্যা করে, তাহলে সেটা থেকে আমাদের বাঁচতে হবে, সেটা আমাদের গ্রহণ করা যাবে না। যদি আমরা গ্রহণ করি তাহলে আমাদের ঈমানটা পরিপূর্ণ ঈমান হবে না, গ্রহণযোগ্য ঈমান হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আমাদের এক নম্বর বিশ্বাস হলো যে রাসূল শেষ নবী। এবং এই রিসালাতের ব্যাপারে আরো একটা আকীদা হলো যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী পর্যন্ত, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল প্রেরণ করেছেন, সকল নবী এবং রাসূল সত্য। যে এমন না আমরা এটা বিশ্বাস করি না
যে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য এবং হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী না, এটা আমরা এরকম বিশ্বাস করি না। আমরা এটা বলি না যে হযরত হুদ আলাইহিস সালাম আল্লাহর নবী না, হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার নবী না, আমরা এটা বিশ্বাস করি না। যেমন ইহুদিরা বলে, তারা মুসা আলাইহিস সালামকে মানে কিন্তু ঈসা আলাইহিস সালামকে তারা বিশ্বাস করে না। ঈসা আলাইহিস সালামের যারা উম্মত খ্রিস্টানরা, তারা ঈসা আলাইহিস সালামকে মানে কিন্তু আমাদের নবী শেষ নবীকে তারা মানে না, এই জন্য তারা কাফের। আর আমরা বলি যে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী প্রেরণ করেছেন সকল নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত, সকলেই সত্য নবী। লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি, সকলের রাসূল হওয়ার ব্যাপারে আমরা কোনো পার্থক্য করি না, যে একজনকে আমরা রাসূল বললাম আর একজনকে বললাম যে না উনি আল্লাহর রাসূল না, এই পার্থক্য আমরা করি না। তাহলে রাসূলের ব্যাপারে এটা আমাদের বিশ্বাস। কিন্তু রাসূলকে রাসূল বিশ্বাস করা আর রাসূলের অনুসরণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। এখন এটার অর্থ এই না যে আমি মুসা আলাইহিস সালামকে যেহেতু নবী হিসেবে মানি, রাসূল হিসেবে মানি, তাহলে আমি মুসা আলাইহিস সালামের সেই তাওরাতকে অনুসরণ করব না, সেটা অনুসরণ করা যাবে না। কারণ আমি মুসা আলাইহিস সালামের উম্মত না, মুসা আলাইহিস সালামের অনুসরণী না। আমাদের নবীকে প্রেরণ করার পর, আমাদের এই কোরআন প্রেরণ করার পর পূর্ববর্তী সকল নবীর সকল ধর্ম রহিত হয়ে গেছে। তো এই জন্য আমাদের নবী একটা হলো যে সকল নবীকে নবী হিসেবে বিশ্বাস করা এবং আমাদের নবীকে শেষ নবী বিশ্বাস করা। নবীর ব্যাপারে, রাসূলের ব্যাপারে আর একটা বিশ্বাস হলো আমাদের রাসূলকে বিশ্ব নবী। পূর্বের নবী যারা ছিলেন তারা কেউ কেউ আঞ্চলিক ভাবে ছিলেন, যেমন বাংলাদেশের জন্য একজন নবী ছিল, অথবা মানে আরবের জন্য একজন ছিল, সিরিয়ার জন্য একজন ছিল, এরকম অঞ্চল ভিত্তিক নবী পাঠানো হইতো। কিন্তু আমাদের নবীকে কোনো এলাকা ভিত্তিক পাঠানো হয় নাই, শুধু আরবের জন্য পাঠানো হয় নাই, একেবারে পুরা বিশ্ব জগতের জন্য। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আপনি বলুন হে মানুষ আমি তোমাদের সকলের রাসূল। তাহলে আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী কোনো এলাকার জন্য না, পুরা বিশ্বের সকল মানুষের জন্য আমাদের নবী। এই জন্য আমাদের নবীর ব্যাপারে 3 নম্বর আকীদা হলো যে আমাদের নবী বিশ্ব নবী। 4 নম্বর আকীদা হলো আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী সকল নবীর থেকে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন ওয়া রাফা'না আলাকা যিকরাক, আমি আপনার আলোচনাকে সর্বোন্নত করেছি, সবার উপরে উঠাইছি। অন্য আয়াতে আল্লাহ বলেছেন তিলকা রুসুল ফাদ্দালনা বা'দুহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামাল্লাহ ওয়া রাফা'a বা'দুহুম দারাজাত, যে আল্লাহ তাআলা নবীদের পরস্পরকে একজনকে আর একজনের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। মুসা আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলছেন, আমাদের নবী আল্লাহ তাআলার সাথে কথা বলছেন। তো আমাদের নবীকে অন্য সকলের উপরে শ্রেষ্ঠত্ব দিয়ে আমাদের নবীকে অন্য সকলের উপরে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়েছেন। ওয়া রাফা'না বা'দুহুম দারাজাত, বা'দুহুম দ্বারা হলো আমাদের নবী। তো এই জন্য আমাদের নবী শ্রেষ্ঠ নবী। তো নবীর ব্যাপারে আমরা জানলাম যে সকল নবী সত্য, আমাদের নবী শেষ নবী, আমাদের নবী বিশ্ব নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী। তো এই বিশ্বাসগুলো আমাদের থাকতে হবে। এখন কেউ যদি বলে যে না আমাদের নবী শ্রেষ্ঠ না, ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ, এটা দাওয়াত দেয়, খ্রিস্টানরা দাওয়াত দেয় যে না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শ্রেষ্ঠ না, ঈসা আলাইহিস সালাম শ্রেষ্ঠ। এরা বিভিন্নভাবে তারা বোঝায়, বিভিন্নভাবে লিফলেট ছোট ছোট বই বিতরণ করে। তো ওটা আমাদের বিশ্বাস করা যাবে না। আমাদের নবীর ব্যাপারে আমাদের বিশ্বাস হলো আমাদের নবী শেষ নবী, আমাদের নবী শ্রেষ্ঠ নবী, আমাদের নবী বিশ্ব নবী, এটা আমাদের বিশ্বাস করতে হবে। বাকি আমরা এটা বিশ্বাস করি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠাইছেন, ঈসা আলাইহিস সালাম সত্য নবী ছিলেন। তো নবীর ব্যাপারে আমাদের এই বিশ্বাস করতে হবে। ফেরেশতাদের ব্যাপারে আমাদের বিশ্বাস করতে হবে যে ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অসংখ্য ফেরেশতা সৃষ্টি করেছেন। আমাদের দুই কাঁধে আমাদের আমল লেখার জন্য ফেরেশতা নিয়োজিত রাখছেন, ভালো আমল লেখার জন্য ডান দিকে এবং আমাদের মন্দ আমল লেখার জন্য বাম দিকে ফেরেশতা নিয়োজিত রাখছেন, এবং আমাদেরকে হেফাজত করার জন্য মানে পর্যায়ক্রমে দিনে এক গ্রুপ রাতে এক গ্রুপ ডিউটি দেয়, এরকম ফেরেশতারা পর্যায়ক্রমে লাহু মুআকিবাতুম মিন বাইনি ইয়াদাইহি মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ, ফেরেশতাদের কথা বলা হয়েছে। পর্যায়ক্রমে ফেরেশতারা আমাদেরকে ডিউটি দেয় এবং আমাদেরকে আল্লাহ তাআলার নির্দেশে হেফাজত করে। এরকম অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ তাআলা সৃষ্টি করে রাখছেন। ফেরেশতাদেরকে দেখে না, এই জন্য ফেরেশতাদেরকে বিশ্বাস করা যাবে না। এই জন্য কোরআনে আছে ফেরেশতাদের কথা, ফেরেশতাদের বিভিন্ন কাজের কথা আল্লাহ তাআলা বলেছেন, এটা বিশ্বাস করতে হবে। বাকি
কিছু কিছু ওয়াজের মধ্যে হয়তো বা কোনো জায়গায় কোনো বইতে আমরা পড়ে থাকতে পারি ফেরেশতারাও গুনাহ করে, এটা ঠিক না। ফেরেশতারা মাসুম, ফেরেশতাদেরকে অন্যায় করা গুনাহ করার কোনো ক্ষমতা আল্লাহ তাআলা দেন নাই। লা ইয়াসবিকুনাহু বিল কওলি ওয়া হুম বিআমরিহি ইয়ামালুন। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যা নির্দেশ দেয় তারা তাই করে। আল্লাহ তাআলা হুকুমের আগে বাড়ায় তারা কোনো কিছু করে না। তাদের আল্লাহ হুকুমের বাইরে কোনো কিছু করার ক্ষমতাই দেওয়া হয় নাই। এজন্য ফেরেশতাদের সম্পর্কে আমাদের এই আকীদা রাখতে হবে। ফেরেশতারা যেমন এই যে আমরা হয়তো অনেকে চোখে বইতে কোনো গল্প পড়ে থাকতে পারি হারুত মারুত ফেরেশতা। এখানে হারুত মারুত ফেরেশতাকে মানে অপরাধে সাব্যস্ত করা হয়েছে। তারা গুনাহ করছে দুনিয়াতে, মানুষকে মানে এই গুনাহে লিপ্ত করছে, তারা ওইরকম জিনায় লিপ্ত হয়েছে, মদ খাইছে, এরকম বর্ণনা আছে, গল্পের বইয়ের মধ্যে আছে। তো এগুলি বিশ্বাস করা যাবে না। ফেরেশতারা কখন আল্লাহ তাআলা অবাধ্য হয় না, হইতে পারে না। কোনো গল্পের মধ্যে কোনো বয়ানের মধ্যে যদি আমরা এটা জানি যে না ফেরেশতাদের সম্পর্কে বলা হইতেছে যে ফেরেশতারা অন্যায় করছে, ফেরেশতারা অন্যায় করতে পারে, তাহলে এটা বিশ্বাস করা যাবে না। তো আমাদের সময় তো বেশ পার হয়ে গেছে। তো আমাদের অবশিষ্ট আলোচনা আমরা সামনে শুনবো ইনশাআল্লাহ। তো ঈমান সংক্রান্ত অল্প একটা কথা বলা হয়েছে। ঈমানের আরকান সম্পর্কে আমরা আলোচনা করতেছিলাম যে ঈমানের আরকান 6টি বা 7টি। 1 নম্বর হলো আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস করা। আল্লাহ তাআলার প্রতি কি বিশ্বাস করা সেটার একটু বিশ্লেষণ আমরা করছি। রাসূল সকল রাসূলের ব্যাপারে আমাদের কি বিশ্বাস, আল্লাহ তাআলা সকল আসমানি কিতাবের ব্যাপারে আমাদের বিশ্বাস, ফেরেশতাদের ব্যাপারে বিশ্বাস, তাকদীরের ব্যাপারে বিশ্বাস, কিয়ামত সম্পর্কে আমাদের বিশ্বাস, পুনরুত্থান সম্পর্কে আমাদের কি বিশ্বাস। এই যে এই 7টা বিশ্বাস, এই বিশ্বাস এটা হলো ঈমানের আরকান। এই বিশ্বাসটা আমাদের সঠিক করতে হবে আর কি। তো আজকে আমি মাত্র 3টা বিষয়ের আলোচনা করলাম। আল্লাহ তাআলা সম্পর্কে আমাদের কি বিশ্বাস হবে, এবং রাসূলের সম্পর্কে আমাদের কি বিশ্বাস হবে, এবং ফেরেশতাদের সম্পর্কে আমাদের কি বিশ্বাস হবে। 3টা বিষয়ের আলোচনা হলো। বাকিটা পরবর্তীতে সময় হলে ইনশাআল্লাহ আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা যারা সুন্নাত পড়ি না কবল জামাত